السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা এবং দেশ ও দেশের বাহিরে যে সমস্ত ভাই বোন লাইভে আমার আলোচনায় এই মুহূর্তে শুনতে যাচ্ছেন, সকলেই আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ বারাকাতুহু, তেনার একটা লেখা গজল এই মুহূর্তে বাচ্চায় পেশ করছে। তো দিলের ভিতরে আসলো যে হযরতের এক এক কথার ভিতরে তো আল্লাহ তাআলা অনেক বেশি কথা রাখছেন। এর উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, কারণ আমল না থাকলে তার কোনো মূল্য নাই। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা, অর্থাৎ আমরা দুনিয়াতে আসছি নূরি হইয়াও আসি নেই, নারী হয়েও আসেনি। নূরি মানে জান্নাতি, নারী মানে জাহান্নামী। অর্থাৎ সৃষ্টিগতভাবে আমরা জান্নাতিও না, জাহান্নামীও না। জান্নাতি হওয়া নির্ভর করে আমলের উপরে, জান্নাতি জাহান্নামী হওয়া নির্ভর করে আমলের উপরে। তাই বুজুর্গ বলেন, আমল সে জিंदगी बनती है। আমার এই জীবন আল্লাহর বন্ধুর জীবনও হতে পারে, আমার এই জীবন শয়তানের বন্ধুর জীবনও হতে পারে। আমল যদি ভালো হয় আল্লাহর বন্ধুর জীবন, আমল যদি খারাপ হয় নাউযুবিল্লাহি মিন যালিক শয়তানের বন্ধুর জীবন। আল্লাহর বন্ধুর জীবন হলে আল্লাহর জান্নাতে জায়গা পাবো, শয়তানের সাথে বন্ধুত্ব হয়ে গেলে শয়তানের সাথে জাহান্নামে যাব। মুআমালা সাফ। এই জন্য আমি বলি, ভালো কাজ করে কেউ খারাপ জায়গায় যাবে না, আর খারাপ কাজ করে কেউ ভালো জায়গায় যাবে না। এই জন্য বাবারে, প্রত্যেকটা মানুষের নিজের চিন্তা করা দরকার যে আমি যাইতে তো চাই ভালো জায়গায়, কাজ কেন খারাপ করি? যাইতে চাই কোথায়, কাজ কেন খারাপ করি? কারণ খারাপ কাজের প্রতিদান খারাপ, ভালো কাজের প্রতিদান ভালো। ভালো কাজ করলে ভালো প্রতিদান, জান্নাত পাবো, জাযা পাবো। খারাপ কাজ করলে খারাপ জায়গায় সাজা পাবো, হয়তো জাযা অথবা সাজা। 3 নম্বর তো কিছু নাই রে বাবা। ভালো কাজ করবা জাযা পাবা, খারাপ কাজ করবা সাজা পাবা। যেই হও, যেখানের হও, যে কোনো কালারের হও, যে কোনো দেশের হও, যে কোনো ভাষার হও, ভাষার সাথে সম্পর্ক নাই, কালারের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো আমলের সাথে। কুরাইশ বংশের মানুষের যদি আমল খারাপ হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়, আর ইথিওপিয়ার গোলামের আমল যদি ভালো হয়, সাইয়্যিদুনা বিলাল হয়। আমল ভালো, সাইয়্যিদুনা বিলাল। আমল খারাপ, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো কিসের সাথে সম্পর্ক? আমলের সাথে। আজকে আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না রে বাবা। এই জন্য আমি বলি, জানার অভাব নাই, অভাব কিসের? মানা। জানার অভাব নাই। এত মেয়ে আলেমও হইতেছে,
মাদ্রাসা মাদ্রাসা ভরা মেয়েদের দিয়া। এত মানুষ আলেম হইতেছে, প্রত্যেক ঘরের 4 সন্তান 4 সন্তান আলেম, কিন্তু অভাব কিসের? মানার অভাব। এই জন্য বলি, আজকে আমি দুপুর সময় জোহরের পরে প্রত্যেক বৃহস্পতিবার কিছু আলোচনা হয়। আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি যখন পান করতেন তখন একটা দোয়া পড়তেন। সেই দোয়ার ভিতরে ছিল প্রথম নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি আপনার থেকে এমন ইলম চাই যে ইলম নাফি। নাফি মানে উপকারী, নাফি মানে উপকারী। তার অর্থ হল মাকরুন বিল আমল। ইলমে নাফির অর্থ হল মাকরুন বিল আমল। এমন ইলম শিখলাম যে ইলমের সাথে আমল আছে। ইলমের সাথে কি আছে? ইলম অনুযায়ী আমল আছে। যদি ইলম অনুযায়ী আমল থাকে ওটা ইলমে নাফি। কারণ নবীদেরকে আল্লাহ পাক যে ইলম দান করছিলেন ওনাদেরকে আমলেরও কি দিচ্ছেন। কোন একজন নবী এমন নাই যে ইলম আছে আমল নাই। আছে কোন নবীরে বাবা? সব নবীকে আল্লাহ পাক ইলম দান করছিলেন, আর ওনাদের ইলম অনুযায়ী কি ছিল? আমল ছিল। তো আমারও যদি আল্লাহ পাক ইলম দেন আর ইলমের সাথে আমল থাকে, তাহলে আমার সম্পর্ক নবীদের সাথে। আমার সম্পর্ক নবীরা যেরকম, সে নবী যেই যুগে যেই নবী ছিলেন সেই নবী যেরকম সর্বোত্তম মানুষ, যেই আলেম নবীদের সাথে সম্পর্ক হইয়া যেই যুগে থাকবে, ওই যুগের যত মানুষ আছে ওই মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ। খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা। ওই আলেম সবচেয়ে ভালো। আর শয়তান সব যুগে ছিল কি নাই? আমল নাই কি নাই? যখন সে আমল করছে তার প্রমোশন হয়েছে। ওই যখন সে আমল করছে, জমিনের থেকে ইবাদত শুরু করে সপ্ত আসমান পর্যন্ত গেছে। কিসের কারণে? আমলের কারণে। যখন একটা আমল ছাড়ছে, কয়টা আমল? ধরাম করে সপ্ত আসমান থেকে জমিনে পড়ে গেছে। তো শয়তানের অবনতি শুরু হয়েছে আমল করার দ্বারা না ছাড়ার দ্বারা? তো বোঝা গেল আমল করলে প্রমোশন হয়, আমল না করলে ডিমোশন হয়। এলেম আগেও ছিল, এলেম পরেও আছে। আগে বাড়ছে আমলের দ্বারা, নিচে নামছে আমল না করার দ্বারা, আমল ছাড়ার দ্বারা। কথা বুঝছিস বাবা? শুধু জানলে হবে না, মানতে হবে। এই জন্য আমি বলি জানার দ্বারা নাজাত না, নাজাত হবে কিসের দ্বারা? মানার দ্বারা। আজকে জানার অভাব নাই, অভাব হলো মানার। এই জন্য আমার রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি আপনার থেকে এমন ইলম চাই যে ইলম উপকারী। আর ইলমে নাফি বলা হয় মাকরুন বিল আমল, যে ইলমের সাথে আমল আছে। আমি দুপুরে আমার তালেবেদেরকে বলতেছিলাম, বাবারে আমল বাড়লো, এলেম বাড়লো, আমল বাড়লো না, তো ইলমে নাফি না। এলেম বাড়লো। গত বছর তাইসিরের জামাতে ছিলাম, এবছর মিজানে আসলা। হেদায়েতুল ছিলাম, কাফিয়াতে আসলা। জালান শরীফে ছিলাম, মিশকাত শরীফে আসলা। মিশকাত শরীফে ছিলাম, তারপরে হাদিসে আসলা। তার অর্থ এলেম বাড়ছে, তাই না? এলেম। তাই হুজুররা পরীক্ষা নিচ্ছেন, সালানা পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা। বাৎসরিক পরীক্ষা নিয়ে তুমি পাস করছো, মুমতাজ হয়েছ। তো হুজুররা বলছে যে না, এই জামাতের থেকে তাকে প্রমোশন দেওয়া হোক। তো তা প্রমোশনটা পাইলা এলেমের কারণে না আমলের কারণে? আর আমলের চিন্তা করবে কিনা? আমলের চিন্তা করবে তুমি। চক্ষুটাকে বন্ধ করে নিচের দিকে দেখবা আর মনে করবে যে হায় রে,
আমার এলেম নাফে না গায়রে নাফে? নাফে যদি হয় তাহলে যেই পরিমাণ এলেমের কারণে, এলেম বাড়ার কারণে আমার হুজুর আমাকে প্রমোশন দিয়ে উপরের জামাতে উঠে দিয়েছে, আমল আমার বাড়লো কি বাড়লো না? আমল যদি বাড়ে তাহলে আমার এলেম নাফে, আর যদি আমল না বাড়ে তাহলে আমার এলেম গায়রে নাফে, উপকারী না। আর আল্লাহ রাসূল কেমন এলেম চাইছেন? উপকারী এলেম চাইছেন, মাকুনুন বিল আমল। আল্লাহ, মাদ্রাসাওয়ালারা তো প্রমোশন দেয় এলেমের কারণে বাবা। আমলের চিন্তা নিজের করতে হবে। এই জন্য বলছি, আমল সে জিন্দগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। জান্নাতও পাবো আমলের দ্বারা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু। আমল, ভালো আমলের তৌফিক যদি হয়, বুঝতে হবে আল্লাহ ভালো জায়গায় নিতে চান। ওই কোথায় নিতে চান? আর খারাপ আমল যদি হয়, বুঝতে হবে কপাল পড়ছে, খারাপ জায়গায় যাইতে হবে। তো ভালো এবং মন্দ এটা চিন্তা করবে কে? আমি। আমার দায়িত্ব চিন্তা করা যে আমি আমার আমলটা ভালো না খারাপ। ভালো হইলে কপাল খুলছে, আর খারাপ হইলে কপাল পুড়ছে। আর কপাল পুড়লে সাথে সাথে তওবা। যখন মুরাকাবা করবা, ইহতিসাব করবা, তো সাথে সাথে তওবা করতে হবে যে হায় রে, আমার তো কপাল পুড়ে গেছে। কারণ জামাতের দিক দিয়ে তো আমার প্রমোশন হইল, হুজুর আমাকে উপরের জামাতে উঠে দিলেন। আল্লাহ, আমলের দিক দিয়ে তো কোনো পরিবর্তন হয় নাই। আমি যেরকম নামাজ আগে পড়তাম সেরকম নামাজ এখন সেরকমই নামাজ। যেরকম গুনাহমুক্ত জীবন আগে ছিল না, এখনো গুনাহমুক্ত জীবন না। তার অর্থ কি হলো? আমল নাই। কি নাই? আমল নাই। আর আমল যদি না থাকে, কপাল খোলে না কপাল পড়ে? তো আলেম হওয়ার কারণে কপাল খোলে না রে বাবা। আলেম হইয়া আমল করলে কপাল খোলে, আর আলেম হইয়াও যদি আমল না করে তো কপাল পড়ে। তো কপাল খোলা আর পোড়া নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? এই মুহূর্তে আমলের অভাব। আল্লাহ তাআলা মাফ করে দিন। কয়েকদিন আগেই আমি এক মাদ্রাসায় আসরের নামাজ পড়লাম। ওদিক সফরে গেলে আসরের নামাজ ওইখানে পড়ি আমি, কারণ ওখানে হাইকমোট আছে, উযু ইস্তেঞ্জা করা যায়। বা যে কোনো নামাজের সময় হলে আসর, মাগরিব, এই কিশোরগঞ্জের দিকে গেলে ওখানে পড়ি। শাহে প্রতাপ মাদ্রাসা। মাদ্রাসার মোহতারাম সাহেব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। মোহতারাম সাহেব শেখুল হাদিস, বড় নেক মানুষ, মহব্বত করেন। আমিও মহব্বত করি, সমস্ত দিনদার মানুষকে মহব্বত করি। দিনদারকে মহব্বত করাও দরকার। উনি গেলেও অনেক বেশি মহব্বত করেন, আপ্যায়ন করেন। তো উনি বলছেন, হুজুর একটা ঘটনা। কি ঘটনা? এই তো 2-3 দিন আগের কথা। গত শীতের মৌসুমে একবার আমাকে রাত 2:30টার সময় ফোন করছে এক বক্তা। ইউটিউবে তার অনেক প্রসিদ্ধি। কারণ বর্তমানে তো আমি বলছি, মানুষের চিন্তাই হলো ভাইরাল হওয়া, মশহুর হওয়া। চিন্তা থাকা দরকার মকবুল হওয়া। চিন্তা থাকা দরকার, কারণ আখিরাতে নাজাত হবে ভাইরাল হইলে, মশহুর হইলে না মকবুল হইলে রে বাবা? এ বাবা, কিসের দ্বারা? না মশহুরের দ্বারা। মশহুর কিন্তু মকবুল না, কাজ হবে না। মকবুল কিন্তু মশহুর না, সোজা জান্নাত। তো আসল জিনিস মকবুল না মশহুর? আর মকবুল হয় কিসের দ্বারা? আমলের দ্বারা। বুঝে রাখো বাবা, বুঝো। মকবুল হয়
আমলের দ্বারা। আমল থাকলে মকবুল, আমল না থাকলে গায়ের মকবুল। হ্যাঁ, মশহুর হইতে পারে। তো উনি বললেন যে আমাকে ফোন করছে তখন রাত 2:30 বাজে, যে কুয়াশার কারণে গাড়ি একটু চালাইতে পারতেছে না, গাড়ি লাগিয়ে যায় কিনা, তা আপনার মাঝের ভিতরে গাড়ি লাগিয়ে একটু আমি আরাম করতে চাই। তাই আমি বললাম মাঝের ভিতরে গাড়িতে আরাম করবেন কেন, আমার রুমে আসেন। গেট খোলা দিয়েছি, ভিতরে আসছে, আইসা বলতে লজ্জা লাগে ফজরের নামাজ পড়ে নাই, 11টা পর্যন্ত ঘুমা দিয়েছে। আমি আমার রুমে না শুয়ে, আমি দপ্তরে শুয়া তারা রুমে শুইতে দিছি, পাশেই রুম, আমি জানি। আল্লাহ, ফজর পড়ে নাই। 11টার সময় আমি উঠে নাস্তা করাইলাম, তা উনি আবার শুয়ে পড়ল। কারণ ওনার যে প্রোগ্রাম নেত্রকোনা, ওইখানে আমারও প্রোগ্রাম আছে, উনি বলতেছিলেন। তাই আমি বললাম যে হুজুর আপনার গাড়িতে আমি যাব, এখানে ঘুমায় থাকেন। ঠিক আছে। আবার 11টা নাস্তা করে ঘুম দিছে, উঠছে, উঠার পরে গোসল টোসল করে খানা টানা খাইয়ে আবার ওনার সাথে গাড়িতে বসছে। ওই জোহরের নামাজও পড়ল না, ফজরের নামাজও পড়ল না, জোহরও পড়ল না। তারপর আমি ওনার সাথে বয়ানে গেছি, জবরদস্ত বয়ান করছে, অনেক টাকা পয়সা লাগে তাদেরকে নিতে। ওনারা আমি আবার সাথে করে নিয়ে এসছি, উনি বললেন। তারপরে ওলামায়ে কেরামকে খবর দিছি, ওলামায়ে কেরামদেরকে খবর দিয়া বড় বড় আলেমদের কথা বলছে, মৌলানা শওকত সাহেবের কথাও বলছে। খবর দিয়া তারপর আমি বলছি যে এই ঘটনা, এই লোককে এই নরসিংদীর ভিতরে দাওয়াত দেবে না। কারণ যে নামাজ পড়ে না তার আবার ওয়াজ কি? আজকের মানুষ বক্তা দেখে, বক্তা তালাশ করে ইউটিউবে। বক্তা তালাশ করে কিসে? মানুষের থেকে কালেকশন করে, টাকা পয়সা নেয়, ইউটিউবের বক্তা নিয়ে তার ব্যাপারে নেয়, অনেক সুনসাদ। কিন্তু সে যদি নামাজ না পড়ে রে বাবা, তাহলে সে মাশহুর কিন্তু মকবুল না, মাশহুর কিন্তু মকবুল না। লোক তো জমা করতে পারবা, হেদায়েতের ফয়সালা হবে না। হেদায়েতের ফয়সালা করতে হইলে এমন মানুষকে আনো যার দিলের ভিতরে, তার ভিতরে হেদায়েত আছে, তার ভিতরে কি আছে? নূরওয়ালা মানুষ আনো, নুরানি হয়ে যাবা। উপাধি নুরানি না। বর্তমানে তো উপাধির কোনো শেষ নাই, এই উপাধি সেই উপাধি, এগুলোর দরকার নাই। আমার কথাটা বুঝছো বাবা? তা আমি বললাম যে এরকম প্রসিদ্ধ করা, ওনাকে এরকম বেইজ্জত করা উচিত হয় নাই। বুঝিয়ে দিতেন আপনি একা একাই। কয় যে হুজুর আমাদের এলাকায় অনেক দাওয়াত হয় ওনার, এই জন্য আমি মনে করলাম যে ওটা বলে দেওয়া দরকার সবাইরে, যাতে করে ওনার দাওয়াতই না দেয়। কারণ এর ওয়াজে কোনো কাজ হবে না, আমি বুঝি। বড় আলেম, বুখারী শরীফ পড়ান উনি, মুহতামিম, সাহেব মানুষের মুহতামিম। কথা বুঝছো বাবা? তো আমল সে মুখস্থ রাখতে পারবা এটাতে। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। আমার দাদা পীর মহিউর সুন্নাহ হযরত মাওলানা বড়লোক সাহেব রহমতুল্লাহ বলতেন, जैसे करनी वैसे भरनी, ना माने तो करके दे, दोजख भी है जन्नत भी है, ना माने तो मर के दे। মরার পরে দেখলে কোনো লাভ হবে? লাভ হবে? আমার হযরত রহমতুল্লাহ আলাইহি যে কবিতাটা এই বাচ্চাটা পড়ল, তার শেষ কথা হল, রোজ ও শব আখতার কি यही है दुआ। রোজ ও শব মানে দিন রাত 24 ঘন্টা আমার একটাই দোয়া আমার আল্লাহর নিকটে, মেরি আল্লাহ আমি যেন ইস্তেকামতের সাথে থাকতে পারি। কিসের সাথে? ইস্তেকামত। ইস্তেকামতের অর্থ এটা একটু বুঝো, এটা ইনশাআল্লাহ বুঝাবো আমি আজকে। আর এই ইস্তেকামতের সাথে থাকার জন্য দুইটা জিনিস লাগে।
কয়টা জিনিস? হুব্বে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার খৌফ। কয়টা? একটা হলো ভালোবাসা আর একটা হলো ভয়। এই দুই জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ইস্তেকামতের দৌলত নসিব করেন। আর ইস্তেকামত যাদের হয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সমস্ত সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে আল্লাহ পাক ইস্তেকামত দিয়ে দিবেন। আর ইস্তেকামত নসিব হয় কয় জিনিসের কারণে? দুই জিনিসের কারণে। সেটা হলো যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। আর এই ভয় আর মহব্বত অর্জন হয় মারিফতের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের তাফসীর আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন আইলিয়া আরিফু, আল্লাহর মারিফত অর্জন করার জন্য। অন্য হাদিসের ভিতরে আসছে কুনতু কানজান মাখফিয়ান ফারাতু আন উযহার, আমি কি ছিলাম? গোপন খাজানা ছিলাম। আমি ইরাদা করলাম যে আমি প্রকাশ পাই। এই প্রকাশ পাওয়ার জন্যই আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম দুই প্রকার। কয় প্রকার? বানাইতে বল আল্লাহ। এক প্রকার নামকে বলা হয় জালালি, আর এক প্রকার নামকে বলা হয় জামালি। এক প্রকারকে কি বলা হয়? আর এক প্রকার নাম মুখস্থ রাখবেন। এক প্রকার হলো জালালি, জালাল। তার অর্থ হলো যে এমন নাম যে নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা কাহ্হার। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন না, লিমানিল মুলকুল ইয়াউম। এইটুক বলার পরে পুরো দুনিয়ার রাজা বাদশাহ সব সেখানে উপস্থিত থাকবে, নিস্তব্ধ। নবী রাসূল পর্যন্ত কারো কিছু বলার কিছু নাই, সব খামোশ, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এরপরে আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদুর রহমান এখানে বলেন, কি বলছেন? কাহ্হার বলছেন। কাহ্হার হলো জালালি নাম। কাহর, কাহরের থেকে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলার সাথে সাথে সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নবী রাসূল পর্যন্ত কাঁপতে থাকবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার, কি উপায়, কি উপায়, কি উপায়। কারণ আজকে আল্লাহ কি হয়ে গেছেন? কাহ্হার হয়ে গেছে। থরথর করে মানুষ কাঁপতে থাকবে। তো এক প্রকার নাম হলো জালালি। জালালি নামের কারণে মানুষের ভিতরে ভয়ের সৃষ্টি হবে। আর আরেক প্রকার নাম আছে আল্লাহ তাআলার জামালি, রহমান, রহিম, করিম, গফুর। নব্বে ইবাদি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন নব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন আমার ওই যে রহমতের নামগুলো শুনা ওরা যেন সব গুনার কাজ করা না শুরু করে দেয়। আমি যেরকম মেহেরবানি করতে জানি, আমি কিন্তু সাজা দিতেও পারি। সাজা দিতেও নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আযাব কিন্তু কঠিন আযাব। এই জন্য দেখেন আল্লাহ তাআলার রহমতের জায়গা হলো, রহমতের মাঝহার হলো জান্নাত,
আল্লাহর রহমত এমন রহমত, আল্লাহ বলেন যে আমি রহমত দিয়ে যেটাতে বানাইছি কোন মানুষ কল্পনার জগৎও আনতে পারে না যে আমি কত সুন্দর বানাইতে পারি, কত সুন্দর আরাম দিতে পারি, শান্তি দিতে পারি। আবার যেখানে কহরের প্রকাশ পাবে, কোথায়? জাহান্নাম। মানুষ কান্না করতে 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 চোখের পানির এখান দিয়ে পড়তে পড়তে এখানে ক্ষত হয়ে যাবে, রক্ত বের হবে। কি বের হবে? আল্লাহ কোনো উত্তর দিবেন না। তারপরে এই উত্তর দিবেন, উত্তর দেখছেও লা তুকাল্লিমুন, আরে থাকো বেইজ্জতির সাথে কপাল পোড়ারা, খবরদার আমার সাথে কোনো কথা বলে না। তাহলে ওখানে আল্লাহ তাআলার জালালের প্রকাশ পাবে, এখানে আল্লাহ তাআলার জামালের প্রকাশ পাবে। একখানে জামাল, একখানে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কয়টা বানাইছেন? জালালো জামালো। ওখানে জালালো, এখানে জালালের প্রকাশ, এখানে জামালের প্রকাশ। এখানে জালালো জামালো। আল্লাহ তাআলা বলছেন দোনোটাই মনে রাখিস। একটা মনে করে এই জন্য এমন ভয় না, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। কি চাই? ভালোবাসা চাই। কতটুক চাই? সবচেয়ে বেশি। এই জন্য বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসার মহব্বতের কোনো শেষ নাই। মহব্বত করো আল্লাহকে, এর কোনো কি নাই, শেষ নাই। আর মহব্বত যত হবে, যেতনি গুড় উতনি মিঠি, তাই না? যতটুকু গুড় দিবা তত কি হবে? মিষ্টি হবে। যত মহব্বত হবে তত বেশি মজা পাবা। আর এই মজা তো এমন মজা পাবা, আল্লাহর নামের মজায় তুমি দেওয়ানা হয়ে যাবা। হ্যাঁ, এক আল্লাহর ওলি বলেন, নাম হুচো বর্ষবাদ মিরাওয়াত হার বুনে আজাদ সাল চুয়ে সওয়াত। আরে আমার মওলার নামটা এত মজাদার, আমি যখন আল্লাহ বলি তখন আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়ে যায়। এত মজা। মাহবুবের নাম নিতেও তো মজা লাগে না? হযরতে এক বুজুর্গ বলেন, আইদ যিকরা নুমান ইল্লানা ফা ইন্না যিকরাহু মা কাররাতাহু ইয়াতাদাব্বাউ। আরে ভাই, ওই কোনার বাচ্চাগুলো ঠেকাও না, ওখানে কেউ বসো। ওই বাচ্চাগুলো লাফালাফি দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি, দেখো কি করতেছে, ওখান থেকে কেউ বসো ভাই। আইদ যিকরা নুমান ইল্লানা ফা ইন্না যিকরাহু মা কাররাতাহু ইয়াতাদাব্বাউ। নোমান কে? ইমাম আবু হানিফা কয় নামটা লত বেটা, যতই নাম নিস ততই আমার ভালো লাগে। তো যে যারে ভালোবাসে তার নামটা শুনলে কি লাগে? তো মওলার ভালোবাসা কতটুক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা কার হবে? আল্লাহর হবে। তো আল্লাহর নামটা নিলে মজা লাগবে না? হ্যাঁ, এমন মজা। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয় না? তো ওনার ব্যাপারে ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি এর এত ভালোবাসেন, খলিলুল্লাহ উপাধি দিচ্ছেন, আরো কত কিছু দিচ্ছেন, কারণ কি? কারণ দেখতে যাও, যাও। তার ঘরের পিছনে যাইয়া জিবরাইল ইসলামে পাঠাইছে, আল্লাহ বলে চিৎকার মারো। তখন উনি বাইরে আসে, আল্লাহ বলছেন রাত্রে অন্ধকারে আল্লাহ বলার সাথে সাথে উনি ঘর থেকে চিৎকার দিয়ে উঠছেন, এ কে তুমি আমার মাহবুবের নাম নিলা? আর একটু বলো তো দেখি। বলতে পারি, কি দিবা? আমার যা আছে তার অর্ধেক দিয়ে দিব। আবার মজা আসছে, মা কাটারাতা হইয়া তো দাও, যত বলবা তত কি মজা লাগবে না? মজা বাড়বে না কমবে? বাড়বে। মজা আরো পাইছে, আবার একটু বলো তো দেখি। আবার কি দিবা? আরো বাকি টুক আছে, ওটুকু দিয়ে দিব, ওটুকু দিয়ে দিব।
আমার ভাই দোস্ত, আল্লাহর নামের এক মজা আছে। আমাদের দুঃখ তো আমরা নামের মজা পাই না, আল্লাহর নামের আজীব মজা। আল্লাহর নামের আজীব মজা এটা পাওয়া যায় আস্তে 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 বলতে 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 মজা যখন পাইয়া যায় তখন আর ছাড়তে মনে চায় না। সে খালি তালাশ করে কখন পাবো, আমি থাকবো আর আমার মাওলা হবে। জায়গা কাহে এসে হুতি, আমার হযরত বলতেন যে আমার জন্য আল্লাহ এমন একটা জায়গা করে দাও যে আমি হব আর তুমি হবা। সাত প্রকার লোকদেরকে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দান করবেন। তাদের শেষ প্রকার কি? রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহ এমন একটা জায়গা দাও যে আমার মুখে তোমার নাম হবে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে। যে যারা ভালোবাসে তার চিঠি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। বাচ্চাদের ভালোবাসে, বাচ্চা মরে গেছে, বাচ্চার কাপড় দেখে মার চোখে পানি আসে। তো যারা মওলাকে ভালোবাসে, মওলার নাম শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে কি আসে? ওই যে সূরা আনফাল পড়ো ভাই, শুরুতে পড়ো সূরা আনফাল। ওই যা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নাম নিলেই কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ, আমার আল্লাহর নাম। হ্যাঁ, আমার সাথে সাথে কম্পন শুরু হয়ে গেছে। কেন? আল্লাহর ভিতরে জালালও আছে, আল্লাহর ভিতরে জামালও আছে। আল্লাহ জালালি এবং জামালি। আমার মওলা জালালিও, আমার মওলা জামালিও। জামালের কথা পরে আসছে, মহব্বতের সাগর প্রবাহিত হয়ে গেছে। জালালের কথা মনে আসছে, ভয় থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইত। উনি যখন জালালের গালাবা থাকতো বলতেন, আল্লাহ হায়রে ওমর, যদি সব মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তোমার যে অবস্থা, একটা মানুষকে জাহান্নামের কথা বলে, সেটা কিন্তু তুমি হবা। আবার যখন জামালের কথা মনে পড়তো তখন বলতো, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এই নাম যখন সামনে আসতো তখন উনি বলতেন যে ওমর, কিয়ামতে যদি সব মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেয়, আমার আল্লাহ যত মেহেরবান, আমার উপরে কত মেহেরবানি, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিবে না, আমি জান্নাতি হব। এই জন্য আমার দাদা পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ বর্তগড়ি বলতেন, কभी ताअतु का सुरूर है, कभी एतराफ कुसूर है मलक को नहीं जिसकी खबर वो हुजूर मेरा हुजूर है। बंदर, मोमिन बंदा दोधारी तलवार है। मोमिन बंदा दोधारी तलवार है। এক প্রকার তরবারি আছে না, দুই পাশেই কাটে। তো মোমেন আল্লাহর জালালের হাল আসছে, ভয় থরথর করে কাঁপতেছে, সমস্ত গুনার জগতে আগুন লেগে গেছে, সব শেষ। আল্লাহ তাআলার আবার জামালের অবস্থা আসছে, আল্লাহর মহব্বতে ইবাদতে এমন মজা পাইছে, দুনিয়ার সব জিনিস ভুলে গেছে, সব জিনিস ভুলে গেছে। कभी ताअतों का सुरूर है, कभी एतराफ कुसूर है मलक को नहीं जिसकी खबर वो हुजूर मेरा हुजूर है। আমার দাদা পীর ছিলেন হযরত শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, कभी ताअतों का सुरूर है, कभी एतराफ कुसूर है मलक को नहीं जिसकी खबर। আমার যেই মাকাম ক্ষণেক, এই মাকাম ক্ষণেক, এই মাকাম কখনো জালালের জহুর, কখনো জামালের জহুর। এই ফেরেশতা কি এসবগুলো জানে? ফেরেশতার তোর খবর নেই। আল্লাহ পাকের শান এক আজীব শান ও নিরালি শান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। এই জন্য আমার দোস্ত, সবাই মনে রাখবেন, সবাই মনে রাখবেন, সেটা হলো যে আল্লাহর ভিতরে জালালও আছে, আল্লাহর ভিতরে জামালও আছে।
এইটাকে বুঝার নাম মারেফত। এটাকে বুঝার নাম মারেফত। এই যে মানুষ বলে মারেফত কি জিনিস, এইটার নাকি বুঝার নাম মারেফত। এইটা যখন মানুষ বুঝে, আলেম হোক গায়রে আলেম হোক, তখন সে মওলাকে পেয়ে যায়। আর এইটাকে যারা না বুঝে, আলেম হয়েও যদি না বুঝে, শুকনা মোল্লা, মওলার সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য শুকনা মৌলবী হবে না বাবা, শেখো এগুলা। আমাদের সব আগামীরা শিখছেন। আমাদের যারা আমাদের যাদেরকে আমরা নিজেদের মুরব্বী মনে করি, এর একজনকে যদি দেখাইতে পারো রে বাবা যে উনি এই দোনো জিনিসকে যারা জানে তাদের থেকে শেখে নাই, একজন, তাহলে আমি তোমার গোলামি করতে রাজি আছি। হবে না। যাদেরই নাম নেবা সবাই কি করছেন? শিখছেন, সময় লাগাইছেন। শুধু দারুল দেওবন্দে পড়েন নাই, থানা ভবন গেছেন, গঙ্গুতে গেছেন, রায়পুর গেছেন, সাহারানপুর গেছেন। যাইয়া এই জিনিস যারা জানে তাদের কাছে সময় লাগাইয়া, তাদের নিকটে তাদের সহমতে থাইকা এটা কি শিখছেন। আর শিখে কি আসছেন? এই শিখছেন, আল্লাহ তোমার ইশক ও মহব্বতের আগুন আমাকে দিয়ে দাও। আল্লাহর ইশক ও মহব্বতের আগুন যখন জ্বলে, তখন সব জিনিসকে খতম করে দেয়। ইশক আসল আজকে চেয়েও বড় করো। ইশকের আগুন এমন একটা আগুন, ওটা যদি জ্বলে, হারকে জুজ মাসুকে বাকি জুমলা সুখ, মওলা ছাড়া যা আছে সমস্ত গায়রুল্লাহকে খতম করে দেয়। গায়রুল্লাহ বলতে তার কলবে তার আর কিছু থাকে না। তখন তার কয়টা অবস্থা হয়? দুইটা, কভি জালালি কভি জামালি। জালালি অবস্থা হাসতেছে, জালালি অবস্থা কান্দিছে। ওর হাসার দ্বারা মানুষ হেদায়েত পায়, ওর কান্নার দ্বারা মানুষ হেদায়েত পায়। কারণ হাসাও আল্লাহ রাসূলের সুন্নাত, কান্নাও আল্লাহ রাসূলের সুন্নাত। আমাদের থানবের দুজন খলিফা ছিলেন। একজনকে তো আমি দেখছি, দেখার তৌফিক হয়েছে, আর একজনকে দেখিনি। একজনের লকব ছিল বাক্কা, সবসময় কাঁদতেন, সবসময়। ওই পাকিস্তান পেশাওয়ারের দিকে বাড়ি ছিল। হযরত মাওলানা ফকির মোহাম্মদ সাহেব, নাম কি? ফকির, সবসময় কাঁদতেন। আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে, পাকিস্তানে যাওয়ার তৌফিক হয়েছে। তাহলে তো পারতাম না। এই জন্য আমাদের সদর শব্দ রহমতুল্লাহ বলতেন, শোনো বাবা, শহর কা কাহর ভি আচ্ছা হয়। শহরে থাকতে পয়সা খরচ হয়, কিন্তু গ্রামের থেকে একজন বুজুর্গ গ্রামে যায়, সম্ভব হইলে হেলিকপ্টার লাগে। আর ঢাকায় আসতে হেলিকপ্টার লাগে? হেলিকপ্টার লাগে না। এখানে ইচ্ছে করলে যেরকম মানুষ গুনাহগার হইতে যেতে পারে, ইচ্ছে করলে আল্লাহর ওলি হইতেও পারে। এই জন্য আমাদের সদস্য বলতেন, শহর কা কাহার ভি আচ্ছা হয়। শহরে থেকে একটু কষ্ট যদি হয় বালা, কারণ এখানে অনেক আল্লাহওয়ালাদেরকে দেখার তৌফিক হবে। কথা হচ্ছে, আমার যে বয়স, আমি যদি ঢাকায় থাকতাম শুরুর থেকে, অনেক আল্লাহওয়ালাদেরকে দেখতাম। গ্রামে ছিলাম, দেখতে পারিনি। কথা বুঝে আসছে না? আমার হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাই, সর্বপ্রথম আমি তখন গহরডাঙ্গাতে যখন গেছেন, হযরত আল্লাহকে নেওয়া হয়েছে কিভাবে? ওই খুলনার ওই দিক দিয়ে ঘুরে গাড়িতে আনছে, তারপরে নদী পার করছি, তারপরে নদী পার করে পালকিতে, সদর সাহেবের রহমতুল্লাহ একটা পালকি ছিল, সেই পালকির ভিতরে বসে আলহামদুলিল্লাহ আমার তৌফিক হয়েছে,
আমার মদতের সে পালকি কি কান্দা দিয়ে উঠানো যাবে। এই আসছি, আমার হজরত বসছেন, বয়ান করছেন, দোয়া করছেন। হযরত বয়ানের ভিতর বলছিলেন যে দেখো আজীব কথা। হযরত বলছিলেন যে একটা দানা জমিনের ভিতর ফেলছে, কাঁচা যারা চাষি দানা দিচ্ছে না, একটা দানা জমিনের ভিতর থেকে ফুলের চারা বানাবে, সেটা জমিনের উপরে রয়ে গেছে, ভিতরে ঢোকে নাই, পাখিতে এসে খাইয়ে ফেলাইছে। তো কি হয়ে গেছে? পায়খানা হইয়া তার অস্তিত্ব কি হয়ে গেছে? সে নাপাক হয়ে গেছে, খতম হয়ে গেছে। পায়খানা হইলে পাক থাকে না নাপাক হয়ে যায়? আগে ছিল কি পায়খানা হয়ে গেছে কি নাপাক। এই জন্য আমি ঘটনা শুনেছি না, আমাদের হাজী সাহেবের ঘটনা, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ ঘটনা। ওনার শায়েখ যখন বলছিল যে আপনি সে নিকম্মি কোই চিজ মিল যায় লেতে আনা, লম্বা ঘটনা, নিজের থেকে নিকৃষ্ট কিছু পাইলে নিয়ে আসো। উনি যেই জিনিসে হাত দিতে যায় সেটা দেখে ওনার থেকে উৎকৃষ্ট। সেইবারে উনি চিন্তা করেন পায়খানা যে আমার থেকে নিকৃষ্টের ভিতর কোনো সন্দেহ নেই। তো এই নালির ভিতর দিয়ে পায়খানা বাসতে বাসতে আসতেছে, ইচ্ছা করছে ওই পায়খানা দৌড়ে নিয়ে যাবে, কিন্তু পায়খানার দিকে যখনই হাত বাড়াইছে, হুসুন কা ইন্তজাম হোতা হ্যায়, ইশক কা ইউহি নাম হোতা হ্যায়। আমার হযরত বলতেন যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে আল্লাহর আশিক বানাইতে চান তখন তার জন্য লাইন ঘাট আল্লাহ নিজেই করে দেন। দেখবেন একটা মেয়ে একজনকে ভালোবাসছে, এখন তার সাথে কিভাবে সাক্ষাৎ হবে, যদি কঠিনও হয় সে লাইনগেট করে দেয় না? হ্যাঁ, কি লাইনগেট করে দেয়? তো মওলাও যারা চাচ্ছে আফম বানাবে, মওলা তারা লাইনগেট করে দেন। হুসুন কা ইন্তজাম হোতা হ্যায়, ইশক কা ইউহি নাম হোতা হ্যায়। তখন আল্লাহ পাক নিজেই লাইনগেট করে দেন। বুঝে আসছে না যে কিভাবে তুমি আমারে পাবা, আমাকে পাওয়ার লাইন কি? আল্লাহ নিজেই লাইন করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ যেন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য লাইফঘাট আল্লাহ নিজেই করে দেন। আমরা তো নিজেরা পারবো না। আল্লাহ নিকট দোয়া করবেন যে আল্লাহ আমি পারবো না, কিন্তু আমি তোমাকে পাইতে চাই, তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি আমাকে লাইন করে দাও। আল্লাহ আল্লাহ নিকট দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন। তো এই যে হাজী সাহেব হাত বাড়াইছেন কিসের দিকে? পায়খানার দিকে। এইটাতে খারাপ, এর ভিতর কোনো সন্দেহ নাই। লাইন আল্লাহ করতেছে, পায়খানাকে আল্লাহ জবান দিছে। আল্লাহ সবাই জবান দিতে পারে কিনা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু। এই সাক্ষী দিবে কি দিয়ে? কথা দিয়ে সাক্ষী দিবে। কথা বলবে না, পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চামড়ায় কথা বলবে। তখন সে বলবে এ চামড়া, এ হাত পাও, তোর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস, ঘটনা কি রে? আমি যা কিছু করছি তোদের লাভের জন্য, তোদের উপকারের জন্য করছি। হাত স্পর্শ করলে মজা পায়, ঠোঁট চুমা দিলে মজা পায়, চোখ দেখলে মজা পায়। তখন তারা বললেন তাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হুজুর কিছু করার নাই, যে আল্লাহ আমাদেরকে বাকশক্তি খতম করে দিয়ে আপনাকে বাকশক্তি দিয়েছিলেন, আজকে আমাদেরকে বাকশক্তি দিয়ে বলছেন বলার জন্য, যার অধীনে আমরা তার হুকুম নামাই না। আগে নাম বলতে পারতাম না, বলতে অনুমতি ছিল না, এখন বলে যে হুকুম করছেন, বলতে ছাড়াও উপায় নাই। ফরফর করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে না। তো পায়খানায় কি বলে? কথা বলে। কথা বলে ইমদাদুল্লাহ হাত লাগাইবে না। কি লাগাবে না? কারণ আমি আর বনি আদমের সোহবতে যাইতে চাই না। আমি পাক ছিলাম, আমার মধ্যে সুগন্ধ ছিল। কাচ্চি বিরিয়ানি খুললে গন্ধ না সুগন্ধ? ঘ্রাণে মানুষ পাগল হয়ে যায়। কাবাবের ঘ্রাণে
মানুষ কাবলে যায়, ওটা পাক না পাক? পাক। তারপরে মানুষ যখন খায়, রাত বেড়ে খেয়ে ঘুমায় থাকে, সকালবেলা এক্সপোর্ট করতে যায়, যখন ইনপুট করলো রাত্রে, সকালবেলা এক্সপোর্ট করতে গেছে, তখন কি বাইরে? পায়খানা। যেই পরিমাণ ঘৃণ ছিল সেই পরিমাণ দুর্গন্ধ। কি খাইছিস রে ভাই? পাদের ঠেলায় বাঁচতে দিয়ে সমস্ত রোগ বন্ধ হয়ে গেছে। জানা ভাত গোস্ত খাইছে, গোস্তের ঘ্রাণ না, এখন বাইরে এসে বেশি ঘ্রাণ নিয়ে না, বেশি দুর্গন্ধ নিয়ে, বেশি দুর্গন্ধ নিয়ে। স্বাভাবিক খানা খেলে ওরকম দুর্গন্ধ হয় না। কাচ্চি, বিরিয়ানি, কাবাব, রোজ খাইলে হাওয়া বের করে যেরকম দুর্গন্ধ হয়, কথা বুঝতে পারছেন না? দুর্গন্ধ ভাই। আজিজ সাহেবকে দেখেন কিভাবে আল্লাহ হিদায়াত দেন। ওই খানাটাই বলতেছে আমার দুর্গন্ধ ছিল না, ছিল কি? সুগন্ধি ছিল। আমি নাপাক ছিলাম না, পাক ছিলাম। এই অল্প সময় বনি আদমের সোহবতে থাইকা আমার পরিবর্তন চলে আসছে। ছিলাম পাক, হয়েছি, ছিল সুগন্ধ, হয়েছে। অর্থাৎ তোমাদের সোহবতে আমার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? অর্থাৎ আমি আর তোমাদের সোহবতে যাইতে চাই না, প্লিজ আমাকে হাত লাগাবা না। কি বলছে রে বাবা? কে বলছে? পায়খানা। কথা সত্যি না মিথ্যা? পায়খানার ওয়াজ কি মিথ্যা? এটা বলতে পারবেন যে ওই পায়খানা তুই কোন, কে, কোথার কি নসিহাত করতিস, মিথ্যা কথা বলতিস, এটা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা যদি মনে করো আজকে পরীক্ষা করো, সকালবেলা দেখো কি দেখি বের হয়। নাপাক বের হবে, গন্ধওয়ালা বের হবে। হাজি সাহেব থর করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আমি এত খারাপ? তার কথা তো ঠিক। ঢুকছে ভালো, হয়ে গেছে খারাপ। সুগন্ধ দুর্গন্ধ, পাক হয়ে গেছে। তাহলে আমি কত খারাপ, আমি কত খারাপ যে আমার সোহবতে ভালো জিনিসের কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কত খারাপ? তাহলে তো আমি খারাপ বুঝেছি। খালি হাতে রওনা দিছে। মিয়াজিনুর মহসব রহমতুল্লাহ সামনে যে দাঁড়াইছেন, জিজ্ঞেস করছেন, हाँ भाई बड़ी देर लगा दिया, क्या लेके आए हो? कहा तो कुछ भी नहीं। क्यों? अपने से निकम्मे कोई चीज नहीं मिली? नहीं हजरत, पाई नहीं, আমার থেকে খারাপ কিছু পাই নেই। তখন হযরত জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই बताओ तो सही, পাখানা से क्या जवाब मिला? उत्तर की दिसे पायखानाয়, বলো। তখন শুনেইছে। तब क्या सोचा? हजरत यही सोचा कि मुझसे निकम्मे और नालायक इस दुनिया के अंदर कोई नहीं, सबसे ज्यादा खराब मैं हूं, सबसे ज्यादा खराब ये सोचा। हजरत ने फरमाया हाथ बढ़ाओ, बैत করছেন, बैতের করে খেলাফত দিয়ে দিয়েছেন। তো আমার প্রিয় মুর্শিদ ওখানে গহরডাঙ্গাতে বয়ান করছিলেন। সে বয়ানে যে ছিল যে ধানই মনে করেন, বা ফুল, ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, বিচি আছে না, বিচি লাগাইছে, বুনেছে। তো যেই বিচিটা মাটির উপরে থাকে, ওই মালিক বুনে যাওয়ার পরে পাখি পড়ে না, পাখিতে খাইয়ে ফেলে। পাখিতে খাইয়া কি হয়েছে? পাখানা গেছে। পাক না না পাক? না পাক হয়ে গেছে। আর যেই বিচিটা নিজেকে মাটির ভিতরে ঢুকে দিছে, উপরে থাকে নাই, বরং কি নিচেকে মাটির ভিতরে ঢুকে দিছে, পাখি তারে পাইছে? একদিন পরেই বিচি আর বিচি নাই, অঙ্কুর হয়ে গেছে, গাছ হয়েছে। গাছের থেকে মাশাআল্লাহ ফল হয়েছে, ফুল হয়েছে। ফুল হয়েছে না? ফুল দিয়া শাহজাদির জন্য, বাদশাহ তার বিবির জন্য হার বানায় তার গলায় পেশ করছে। বিচি তো একটাই, যেই বিচিটা মাটির উপরে থেকে নিজের অস্তিত্বকে মিটে নাই, সে বিচি কি হয়ে গেছে? পায়খানা হয়ে গেছে।
আর যেই বিচিটা নিজেকে অস্তিত্ব মিটাই দিছে সে ফুল হয়ে গেছে। মিটার কারণে ইজ্জত বাড়ছে না কমছে রে বাবা? হ্যাঁ, তো মিটলে ইজ্জত বাড়ে না কমে? আমাদের সুলুক তরিকাদের ভিতরে এই শিক্ষাই দেওয়া হয় যে मिटा दो अपनी हस्ती को, गर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজেকে মিটাও। এই মিটা আজকে নাই, যার কারণে সবার ভিতরে খালি গন্ডগোল, সবার ভিতরে গন্ডগোল। আর সবাই মুসলিম উম্মত, সবাই চায় মানুষের ইসলাম করতে, পার্টির ইসলাম, গ্রুপের ইসলাম, এর ইসলাম, ওর ইসলাম, নিজের ইসলাম কোনো ফিকির নেই। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, इज्जत যদি চাও নিজেকে মিটাও, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। দানা যখন নিজেকে মাটির সাথে মিলিয়ে দেয়, নিজের অস্তিত্বকে খতম করে দেয়, তখন কি হয়? ফল হয়, ফুল হয়, শাহজাদির গলার রৌনক হয়। অর্থাৎ তুমি যদি মিটাইতে পারো, মাওলাকে পেয়ে যাও। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে মিটাই দিবে, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক তার কুদরতি হাতে ধরে আল্লাহ পাক সকলের ঊর্ধ্বে তার মাকাম দিয়ে দিবেন, ঊর্ধ্বের মাকাম দিয়ে দিবেন। এই জিনিসের অভাব বর্তমানে আমার ভিতরে নাই, আপনাদের মধ্যেও নাই, আমাদের আকাবিরিনদের ভিতর ছিল। আমাদের ভিতর যেটুকু আছে মুখে আছে, বুকে নাই। আমাদের ভিতরে যেটুকু আছে কি আছে? মুখে আছে, অথচ এটা মুখের সিফাত না, সিফাত হল বুকের সিফাত। এই জন্য আমাদের থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এটা তাওয়াজু আর তাকাব্বুর বিপরীত দুটো জিনিস। একটার নাম তাওয়াজু, একটার নাম তাকাব্বুর। তাওয়াজু মানে বিনয়ী, আর তাকাব্বুর মানে অহংকার। এই দুইটা জিনিস মুখের গুণ না। হযরত বলতেন ये दिल के सिफात है, কলবের জিনিস। কিসের জিনিস? কলবের জিনিস। কলবের ভিতর থেকে যখন তাকাব্বুর খতম হয়ে যায়, তখন ওই কলবের ভিতর তাওয়াজুর গাছ লাগে। কিসের গাছ লাগে? তাকাব্বুরের গাছ থাকলে তাকাব্বুরের ফল ধরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, আর তাওয়াজুর গাছ লাগলে তাওয়াজুর ফল ধরে, বিনয়ের ফল ধরে। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন সে রহমানের সাথে সম্পর্ক হয়, যেটাকে আমার প্রিয় মুর্শিদ আহারে কত সুন্দরভাবে বুঝাইতেন, আল্লাহ তাআলার বাস কি বলবো, কদর করতে পারিনি। আজই মানুষ ছিলেন। আমার হযরত বলতেন, বিলকিসের নাম শুনছেন না? যখন হুদহুদ পাখি বিলকিসের নিকটে যায় ওনার চিঠি পেশ করলো, তখন উনি ওনার পার্লামেন্টকে স্মরণ করলেন, পার্লামেন্টকে ডাকলেন, মেম্বার সাহেবানকে ডাকলেন পার্লামেন্টের। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, একটা চিঠি আসছে আমার নিকটে, এই চিঠিটা সম্পর্কে পরামর্শের জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। চিঠি পড়ে শুনাইলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আছে না? চিঠি পড়ে শুনাইলেন। চিঠি পড়ে শুনাইয়া উনি বললেন, বলুন আপনাদের মতামত কি? তখন তারা মতামত ব্যক্ত করল যে হুজুর, মহিলা নেত্রী ম্যাডাম বিলকিস, যে নেত্রী, আমাদের রায় হলো এই যে আমাদের জানমাল সব কুরবান আপনার জন্য, আপনি যা বলবেন আমরা মেনে নেব। আপনি যদি শক্তি প্রয়োগ করে তাদের সাথে যুদ্ধ করতে বলেন, আমরা প্রস্তুত, আপনার যে কোনো সিদ্ধান্ত আমরা মানব। অবিচারী ছিল মোটামুটি বুদ্ধিমতী, তাই তো করে নবীর স্ত্রী হয়েছে। বুদ্ধিমতী ছাড়া নবীর স্ত্রী হয়? সে বলল
যে শোনেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা কাযালিকা ইয়াফআলুন। এই মিয়া ঘুমাইতেছ? ঘুমায় না, আমার সামনে কেউ ঘুমায় না বাবা, আমি অসুস্থ মানুষ, তারপর তোমাদের সামনে বলার জন্য চেষ্টা করতেছি, কষ্ট হইতেছে, তারপর তো বলতেছি ঘুমায় না। উত্তর কি দিল? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। ভিন দেশের কোন রাজা বাদশা যখন অন্য কোন দেশে ফাতে হইয়া ঢুকে, ফাতার সাথে ঢুকে, তখন প্রথম যে কাজ করে সেটা ওই দেশের ভালো ভালো জায়গাগুলোকে তছনছ করে দেয়। এটা 1 নম্বর কাজ। শহরে বিল্ডিং বিল্ডিং সব জ্বালায় মলাইয়াকে কি করে দেয়? শুকায় শেষ করে দেয়। আর ওই দেশ পরিচালনার ক্ষেত্রে যারা বড় মানুষ ছিল, মন্ত্রী, এমপি, বড় মানুষ যারা, তাদেরকে ধইরা জেলে ঢুকে দেয়, তাই না? কাযালিকা ইয়াফআলুন। অর্থাৎ এই সুলাইমান আলাইহিস সালাম যদি উনি আমাদের দেশে আগমন করেন আর উনি বিজয় লাভ করেন, তাহলে আমাদেরও এই হাসর হবে। কাযালিকা ইয়াফআলুন। তো আমার প্রিয় মুর্শিদ এখানে বলতেন যে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। ভিন দেশের বাদশা যখন ঢোকে, ওই দেশের বাদশা, ওই দেশের লোকজন, বড় লোক যারা, তারা বড় লোক থাকে, তাদেরকে বেইজ্জত করে দেয়। বেইজ্জত করে দিয়া নিজের পতাকা উড়ায়, ঝান্ডা উড়ায় তার দেশের, যে আমরা বিজয় লাভ করছি, এটা আমাদের দেশ। এখন আমার হযরত বলতেন, কলবের জগৎ, এর ভিতরে বিভিন্ন চৌধুরী বসা, আমি মালদার, আমি এলেমওয়ালা, আমি এইওয়ালা, আমি এইওয়ালা, আমি এইওয়ালা, এই যে বিভিন্ন বড় লোক বসে আছে। আমার হযরত বলতেন যে এই দেশের ভিতরে যখন আল্লাহ পাক ঢুকেন, তখন এই সমস্ত চৌধুরীদেরকে একেবারে শোয়াই দেয়। শোয়াই দিয়া তারপরে আল্লাহ পাক তার বরত্বের ঝান্ডা আল্লাহ পাক ওই কলবের ভিতরে উড্ডীন করে দেন। তখন এই ব্যক্তিকে সমস্ত দুনিয়ার মানুষ ভয় পাইতে বাধ্য হয়ে যায়। তার অর্থ হল, আল্লাহর বড়ত্বের ঝান্ডাকে কলবের ভিতর উঠে দিতে হলে কলবের ভিতর যত গায়রুল্লাহ আছে সব কি করতে হবে? বের করে দিতে হবে। এই জন্য লা ইলাহা, এটা একটা তরবারি। এটা কি তরবারি? বলা হয় যে লা ইলাহার তরবারি দিয়া তোমার কলবের জগৎকে খান খান করে দাও, ফানা ফানা করে দাও। যখন করে দিবা, এরপরে যখন বলবা ইল্লাল্লাহ, তখন আল্লাহর নূরে তোমার কলবের জগৎটা উজালা হয়ে যাবে। এই জন্য আমার হযরত বলতেন, লা ইলাহা হ্যায় মুকদ্দম কলমায়ে তাওহীদ में गैर हक जब जाए है दिल में हक तब आए। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইল্লাল্লাহ না, আগে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহার মাধ্যমে কলবের জগৎকে ক্লিন করো, পরিষ্কার করো, সাফ করো। এরপর ইল্লাল্লাহর জরব লাগাইয়া তোমার কলবের ভিতরে আল্লাহর নূরের গাছ লাগাই দাও। আর আল্লাহর নূরের গাছ যখন লাগাই দেবা, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তুমি বসা থাকবা জমিনের মধ্যে, কিন্তু তোমার কলবের যে কালিমার গাছ, ওটা শাখা প্রশাখা হবে আল্লাহ পাকের আরশ পাকের মধ্যে। অর্থাৎ সর্বক্ষণ সর্বদা আরশ পাকের সাথে তোমার যোগাযোগ থাকবে। যেটাকে আমার প্রিয় মুর্শিদ বলছেন ওই শেরের শেষে, রোজ সব আক্তার কি হ্যায় यही দোয়া, আল্লাহ আমি দিন রাত এই একটাই দোয়া করতে থাকি, আল্লাহ আমার ইস্তেকামার জন্য থাকে। কি থাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। কি থাকে? ইস্তেকামাত থাকে। কি থাকে? ইস্তেকামাত থাকে। তো আমার দোস্ত, আমি আসলে অসুস্থ,
বেশি সময় বলবো না, মনে তো এত কথা আসতেছে যে বলি বলি বলি। আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন আমার পুরোপুরি সুস্থ করে দেন। আমার প্রিয় মুর্শিদ থেকে, আমার আকাবেরিনদের থেকে যেগুলো আল্লাহ শিখার তৌফিক দিতেন, এবং তাদের বরকতে দিলের ভিতরে যখন বসি অনেক অনেক কথা আসে। আমার বয়ান আমি নিজে শুনি, টেপের ভিতরে পড়ে, তখন আমি চিন্তা করি এগুলোকে আমি বলছি। আমি বলি না, আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলেন, কারণ আমি তো সর্বদিক দিয়ে অযোগ্য, এলেম কালাম আমল সর্বদিক দিয়ে অযোগ্য। কিন্তু যোগ্য মানুষদের সাথে এক মুনাসাবাত আছে, আদনা মুনাসাবাত, সম্পর্ক। এই সম্পর্কের বরকত আল্লাহ তাআলা দেন। আমি আপনাদেরকে বলি, মন চাচ্ছে আর অনেক কথা বলি, কিন্তু আর বলার ঠিক হবে না, কারণ আমার বের উপর চাপ পড়তেছে। এই জন্য দোয়া চাই, দোয়া করি, দোয়া করব। আল্লাহকে পাইতে হলে মিটতে হবে, আল্লাহকে পাইতে হলে মিটতে হবে। আর মিটার জন্য আমি বলছি আল্লাহর মারেফাত লাগবে, কারণ আল্লাহর ভিতরে কয়টা গুণ? জালালি এবং জামালি। আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিস ইনশাআল্লাহ আলোচনা করবো এই আয়াতের উপরেই, এর উপরে আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা করব। আমি আসলে এই যে মাদ্রাসার একটা নতুন মাদ্রাসার কাজ শুরু হয়েছে, আপনাদেরকে আমি বলছি 1.5 কোটি টাকার মতো এক এক ছাদে খরচ হয়। 1.5 কোটি, 13,000 স্কোয়ার ফুটের উপরে। আলহামদুলিল্লাহ পরশু ছাদ পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এইটা হলো আমাদের ওই মসজিদের এই যে মানে এই ছাদটা হয়েছে, বুঝছেন? এইখানে নামাজ হবে না, ওইখানে এটার ভিতরে অনেক দিনের কাজ আছে, ইনশাআল্লাহ আমি কখনো বলবো, এখন বেশি কথা বলবো না। নামাজ হবে এই ছাদের উপরে। তার অর্থ এখন যে ছাদটা হয়েছে এটা মসজিদের কি হয়েছে? ফ্লোর হয়েছে। এর উপরে আর একটা ছাদ হইলে তখন মসজিদের কাজ শুরু করা যাবে, বুঝছেন? আর শুধু তাই না, আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার মেহেরবানি বসার তৌফিক হবে, বসার তৌফিক হবে। সবাইকে নিয়ে 13,000 স্কোয়ার ফিটের উপরে বসা, আল্লাহ পাক তৌফিক দিলে অনেক ভালো লাগবে। আল্লাহ যেন ওই দিন আমাকে দেখার তৌফিক দেন, আমি দোয়া চাই। আপনাদেরকে তৌফিক দেন। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, আমার নিকটে কোনো ব্যবস্থা নেই। এই যে এইটা ওই যে ব্যবস্থা হয়ে গেছে, আমাকে একবার আমার আহলিয়া বিচারি অনেক আল্লাহওয়ালা মানুষের মেয়ে, তো আমার উস্তাদে মোহতারাম, আমার শ্বশুর আব্বা ঢাকার হুজুর হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার মেয়ে, আল্লাহর উপর অনেক ভরসা। তো আমাকে একবার বলে যে আপনি একা একা বেরেন্দের ভিতর পারিশানি নিয়ে ঘুরতেছেন, আপনার এই পারিশানি সবার সামনে রাখেন, তারা দোয়া তো করবে, দোয়ার বরকত আল্লাহ তাআলা করে দিবেন। বলে কি করা যাবে? সবাই ডাকেন। সত্যি আমি সবাই ডাকলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা হওয়া দিয়েছে। এই পিলার থেকে নিয়ে ছাদ পর্যন্ত 3,600 অর্থাৎ 3600 ব্যাগ কি লাগে? সিমেন্ট লাগে, বুঝলেন? 60 টন রড লাগে পিলার থেকে নিয়ে। এই যারা কন্ট্রাক্টর নিছে শুধু স্ট্রাকচারে 21,45,000 টাকা তার বিল হয়, 165 করে দেখেন। তারপরে বালু আছে, সিমেন্ট আছে, বালু আছে, পাথর আছে, পাথর দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে, প্রায় 20 লক্ষ টাকা লাগে। তো মোট একটু আগে আমি হিসাব করলাম কত, 1,20,00,000, 17 লক্ষ কত জন? 20 লক্ষ। এখন এটা মামুলি ব্যাপার তো না। আর জায়গা এমন, এখনো গাড়ি যায় না ঠিক মতো, বৃষ্টি হলে গাড়ি যায় না, কাঁচা আছে, রোড হয় না। এটা আমার ভাগ্য। আমি আজ পর্যন্ত যেখানে কাজ শুরু করছি একই অবস্থা, গাড়ি যায় না। করাচির মতো শহরে কাজ করছি, আমার সাথীরা জানে, আমি গাদা গাড়িতে বসে যেতাম। গাদা গাড়িতে মানুষ বেইজ্জতি মনে করে বসে না, আমি বসতাম। কতজন কত কথা শুনেছে। এই যে এখানে ঢালকানগর, এখন তো আলহামদুলিল্লাহ গাড়ি তাই আসে, তবু বড় গাড়ি আসে না, রাত্রে আনতে হয়। কাদা পানির ভিতর দিয়ে, পায়খানার ভিতর দিয়ে আসতে হইত। ওই একই অবস্থা ওখানে। ইনশাআল্লাহ আল্লাহ পাক চমকাই দিবেন।
একটা মজলিস যদি হয়ে যায় দেখবেন যে কত মজা। আমার হযরত বলছেন, আল্লাহ এমন একটা জায়গা তুমি মিলাও যেখানে বৈশা তোমার নাম নেব আর ডাইরেক্ট আসমানে চলে যাবে। হযরতে মসনবী শরীফ জাল্লাদ রুমি উনি লিখছেন, যেখানে বৈশা জঙ্গলের ভিতরে কুনিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন, সেখানে গেছি। সত্যিকারে আজীব এক জায়গা। উনি বলতেন, রাজুজ আসমা হামদাম নাবুদ, রাজেরা গায়ে খোদা মাহানাম নাবুদ। আল্লাহ, আমি শেষ রাত্রে উঠা যখন আল্লাহ বলে ডাক দেই, তখন আমার এই আল্লাহ বলে ডাকের আর কোনো এখানে সাত চাট নাই, সুজা একেবারে আল্লাহ পাকের আরশে চলে যায়। কথা বুঝছেন? তো ওই জায়গায়, খালি জায়গা, আমি আল্লাহ নিকট দোয়া করেছি যে আল্লাহ যদি তুমি মেহরবানি করে ওখানে এরকম হয়ে যায়, সবাই গেল, আল্লাহ বিল্লাহ করলো, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ছাদ হয়ে গেছে, এখন দ্বিতীয় ছাদের জন্য পিলারের কাজ শুরু হয়ে গেছে। আপনারা সবাই আল্লাহ নিকট দোয়া করবেন। আর নিজের তৌফিক অনুযায়ী নিজের বন্ধু বান্ধব, দোস্ত আহবাব অনেক থাকে না, তাদের নিকটে বলবেন, আপনার ওসিলায় যদি ওখানে কিছু হয়ে যায় আপনি সওয়াব পাবেন। নম্বর 1। নম্বর 2 কথা হলো, আমার এই স্ট্রোক করার পরে আপনারা জানেন একটু কষ্ট হয়ে যায় সফর আসফার, তারপরে প্রতিদিন যাই। আর এই জামিয়ার কারণে কিছুটা পরেশানি হয়েছিল, খারাপ লাগতেছিল। এক রাতে হঠাৎ, তো আমার বাচ্চা কাচ্চা আছে, সবাই আলহামদুলিল্লাহ খেয়াল রাখে যে নির্জনে কোথাও যায়, নিরিবিলে থাকলে, রিল্যাক্সে থাকলে ভালো হবে। তা আমি বলছিলাম সাদ হোক তারপরে, কিন্তু যদি কক্সবাজার যাই, ওই সিলেট যাই, হোটেলেই তো থাকতে হবে না। হইতে পারে যেই ব্যাডের উপরে আমাকে শুতে দিবে, সেই ব্যাডে একটু আগে আল্লাহর দুজন নাফরমান ছিল, স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী হয়ে গেছে, ওই ব্যাডে থেকে গেছে, হইতে পারে না? হইতে পারে। তা আমার দিলের ভিতরে আসলে এবং বললাম যে তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা নিয়ে দেয়। তার থেকে ভালো জায়গা তার জন্য এর ভিতরে কোথাও নাই আছে। আমি সেখানে কয়েকদিন থেকে আসবো, চুপচাপ যা পারি আল্লাহ নিকটে দোয়া দিয়ে করব, আমার জন্য দোয়া করে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি 1 তারিখে ইনশাআল্লাহ বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য ইরাদা করছি। 16 তারিখ পর্যন্ত থাকবো, মদিনা পাক থেকে আসবো, মক্কা মুকাররমা যায় মদিনা শরীফ থেকে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হারামাইনের আযাব আমাকে নসিব করে দেন, আর আনোয়ারও যেন আল্লাহ নসিব করে দেন। যাদের আদব নাই তারা আনোয়ার পায় না, নূর পায় না। নূর পাইতে হলে আদব লাগবে। সর্বপ্রথম দোয়া আল্লাহ যেন আদাবে হারামাইন আল্লাহ তাআলা দিয়ে দেন। 2 নম্বর যেন আল্লাহ তাআলা আনোয়ারে হারামাইন আল্লাহ দান করেন। বিশেষভাবে দোয়া চাই। আর মদিনা শরীফের কোনো মুসাফির পাইলে তার নিকটে সালাতু সালামের দরখাস্ত করা সুন্নত। এখানে যারা আছেন আমি সবার নাম তো জানি না, নাম ধরে বলাও সম্ভব না, কিন্তু এইভাবে তো বলতে পারে যে আল্লাহ এই মজলিসে যারা উপস্থিত ছিল তারা আপনার। আর আমি বলি কেন, অনেকে মনে করে হুজুর উমরা যাবে, হেরে সবাই জানাইতেছে, বলি কেন তা শুনবেন। বলি এই জন্য, আচ্ছা আপনার একটা ছেলে বিদেশ থাকে, ওই ছেলের যদি কোনো সামানপত্র কিছু নিয়ে ছেলের বাবা মা নিকটে আসে, এমনি যদি আসতো চিনতো না। আর যদি বলে যে আঙ্কেল আপনার ছেলে থাকে না, আমরা এক রুমে থাকি, সেখান থেকে আমি আসতে যেতে, আপনারা কি পাঠাইছে? হাদিয়ে পাঠাইছে, আপনার জন্য এই জিনিস পাঠাইছে, তখন ওই লোকটা ভালোবাসবে না, দূরে ফেলা দেবে। এই জন্য আমি এই জন্য বলি যে আপনাদের সালাতু সালাম যদি ওখানে পৌঁছে দেয়, আর আপনার আল্লাহর ওলি মানুষ, আল্লাহ রসুলের আশিক মানুষ, আল্লাহ রসুল যদি আপনাদের ওসিলায় আমাকে নিকটে করে দেন, এই জন্য বলি, সববারই বলি আমি। এটাকেও মনে করবেন না নাউযুবিল্লাহ যে আমি উমরা যাচ্ছি, উমরা সব মানুষই যাচ্ছে, বলার কি আছে, কিন্তু আমি এই নিয়েতে বলি
যে আপনাদের সালামের বরকতের জন্য রাসূল আমাকে কাছে টেনে নেয়। আচ্ছা, আমার অমুকের সালাম নিয়ে এসছো, কাছে আসো। আমরা তো হায়াতুন নবীর পক্ষে, হায়াতুন নবীর কথা বলি। আসছে 1 তারিখে যাওয়া, ইনশাআল্লাহ 16 তারিখে আসা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সেহাত আফিয়াতের সাথে রাখেন, আদাবে হারামেন আনোয়ারে হারামেন আল্লাহ নসিব করেন। আর এই যে মসজিদের কথা বললাম, মসজিদের কথা আপনারা স্মরণ রাখবেন। তৃতীয় নম্বর আর একটা কথা, যদিও কথাটা আসলে বলতে আমার লজ্জা লাগতেছে, তারপরে আমি বলতে বাধ্য। তার কারণ হলো কি, আমাদের এখানে জায়গা গেছে কম হয়ে। এই যে খানকার ভিতরে আমি এই খানকা যখন শুরু করা হলো তখন 1 ডেক খানা পাকাইতাম। গত মাসে 13 ডেক পাকানো হয়েছে, তারপরে সবাই পায়নি। আসলে উদ্দেশ্য হলো, যে সমস্ত মেহমানরা আসেন দূরের থেকে তাদের জন্য, কিন্তু ঘটনা হয় যে কিছু বাচ্চা কাচ্চা এদিক সেদিক ফ্যাক্টরির মধ্যে কাজ করে, বয়ান শোনে না ওরা। এই যে জিকির শুরু হইলেই দৌড়ে যে ওরা আগে বসে দেয়। যারা মেহমান দূরের থেকে আসে তারা পায় না। এই জন্য আমি সিদ্ধান্ত করছি, ওই গেট বন্ধ থাকবে, এদিক দিয়ে করে ঢুকতে দিবে না। আপনারা যারা মেহমান আছেন, দূরের থেকে আসছেন, মেহমান হিসেবে আসছেন, খানা খাইতে ইচ্ছুক, অনেকে আছে খানা খায় না, বয়ান শুনে চলে যায়, তারা এই মসজিদের এই গেট দিয়ে বাইরে যাবেন, ওখান থেকে বাইরে নেওয়ার সুযোগ থাকবে, ঢোকার সুযোগ থাকবে না। আর খানা যারা খাইতে হবে, থাকতে হবে, খানা খাবেন, সবার দাওয়াত। যারা আসছেন এই দরজা বেরিয়ে এখানে যাবেন। কথা বলছেন, আদবের সাথে, শৃঙ্খলার সাথে। বিশৃঙ্খলা করবেন না। এখানে বিশৃঙ্খলা করলে নিজের লাভ হবে না, বরং ক্ষতি হবে। বুঝে আসছে না? এক ভাইরে আগে করে দিব, আমি পিছনে গেলাম, আল্লাহ পাক যা ভাগ্যে রাখে ইনশাল্লাহ সেটা পাবেন। খানা তো একই, ধনীর জন্য যেই খানা, গরিবের জন্য সেই খানা। আল্লাহ তাআলার মেহেরবানি আমিও আপনাদের সাথে এমনি কিছু খাই, যেমন আমার খাবার একটা শিডিউল আছে, সেটু খেয়েও ফেলছি, কিন্তু আপনাদের সাথে খিচুড়ি একটু খাবো। যেখানে যাই আম খানা খাই, তার কারণ আম খানার ভিতর বরকত বেশি। খাস খানার থেকে আম খানা কি থাকে? এই জন্য বলা হয়েছে খয়রুত তাম মা হাজার, উপস্থিত খানা হলো উত্তম খানা। কারণ উপস্থিত খানার ভিতরে কোনো তাকাল্লুর থাকে না। বোঝা আসছে না? এই জন্য আপনারা এই দিকে খেয়াল রাখবেন আর দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ দোয়া করব। আর বিশেষভাবে আপনাদের এই জামিয়ার জন্য আপনারা দোয়া করবেন। জিকির করতে এমন তো চাচ্ছে, কিন্তু শরীর একটু খারাপ লাগতেছে। যাও, তোমরা যাও। এই জন্য জলদি করো। আমাদের এই মসজিদের জন্য, মসজিদ তো আসলে গরিব এলাকার ভিতরে মসজিদ, তো অনেক খরচপাতি আছে, এসি চলতেছে, বিদ্যুৎ চলতেছে। এই জন্য নিয়ত করে, সবের নিয়তে যে যা পারেন তার তৌফিক অনুযায়ী এর ভিতরে দিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দিবেন। যে যা পারেন দিয়ে দেন তার ভিতরে। মনে মনে দুরূদ শরীফ পড়েন। ওদের এটা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি দোয়া করবো, আজকে জিকির হবে না। আর অনেকে আসছেন বায়াত হওয়ার জন্য, জানে যে এই দিন বায়াত করি আমি, আর ঠিকই বায়াত করি, আজকেও করব। তবে এরা চলে গেলে ইনশাআল্লাহ জলদি করো। কিছু ভাই বেড়াদার বাহিরে বসা, দেশের বাহিরে, তারা ফোন করে আমরা বায়াত হতে চাই। এবং ঠিক আছে, লাইভে তো আলোচনা সেখানে যাচ্ছে, আপনারা সেখানে বায়াত হয়ে যেতে পারবেন। এই জন্য জলদি করেন, ওদিক থেকে কাপড় লওয়ার একটা।
শোনেন, অনেক মানুষ আছে অনেক দিন ধরে আসে, আমার সাথে সম্পর্ক নাই, কারোর সাথেই সম্পর্ক নাই। এটা শয়তানের ধোঁকা। আমার নিকটে বায়াত হইতে হবে তা আমি বলতেছি না। যার সাথে দিলের সাথে দিল লাগে, আমার হযরত বলতেন দিলের সাথে যার দিল মেলে তার হাতে বায়াত হয়ে যাওয়া। বায়াত হওয়া ফরজ না, কিন্তু বায়াত হলে লাভ যেটা হয়, আমার হযরত বলতেন সিলসিলার বরকত পাওয়া যায়। কিসের বরকত? মনে করেন একটা গাড়ি এখান থেকে ছাড়তেছে, ইঞ্জিন চট্টগ্রাম যাবে, ওর সাথে ফার্স্ট ক্লাসও আছে, সেকেন্ড ক্লাসও আছে, থার্ড ক্লাসও আছে, মাল গাড়িও আছে, আবার ময়লার গাড়িও আছে, কিন্তু একটা আর একটার সাথে কি লাগানো। তো ইঞ্জিন যাচ্ছে চট্টগ্রাম, সব বগিগুলো কোথায় যায়? চট্টগ্রাম চলে যায়। আমার হযরত বলতেন যে এই বায়াত হইলে এই সিলসিলার বরকত যে আল্লাহ তাআলা ওইটা তাকে নসিব করে দেয়। এই জন্য যার সাথে মুনাসাবাত মনে হয় তার সাথে কি করবে? বায়াত হয়ে যাবে। আর বায়াত হয়ে গেলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা সহজ হয়ে যায়। শয়তানের ধোঁকা দিলে সেই ব্যক্তি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বুঝাইলাম, তুমি তো যুক্তিবাদী, তোমার যুক্তি দিয়ে যা বুঝাইলাম আমি বুঝলাম, কিন্তু এর ফাইনাল সিদ্ধান্ত আমার শায়েখ দিবে। তোমার যুক্তিটাকে আমার শায়েখের সামনে পেশ করব, উনি যদি ওকে করেন তাহলে ওকে, উনি ওকে না করলে শয়তান বলে যে বাবারে আমার সময়টা এমনি নষ্ট হয়েছে, আমি জানি যে তোমার শায়েখের অনুমতি দিবে না, সময় নষ্ট হয়েছে। তোমার মূল পীর আছে, এটা যদি জানতাম তাহলে সময় নষ্ট করতাম না। কথা বুঝছেন? এই জন্য আমাদের সমাজে একটা কথা বলে, যার পীর নাই তার পীর শয়তান। এই হাদিসের কথা না, বাজে কথা। কিন্তু এটা ঠিক যে পীর থাকলে শয়তানের থেকে বাঁচা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ ছিল। আরিয়া সমাজ নামে একটা হিন্দুদের ফিতনা শুরু হয়েছিল। তারা ওই মাঠে মাঠে ঘুরে ঘুরে মাঠ পর্যায়ে কাজ করতেন। তো এক লোক যে হাল চাষে না, ওই ওর নিকটে আসছে, আইসা বলছে ভাই কিছু কথা বলবো, একটু সময় দিবেন? হ্যাঁ ঠিক আছে, বুঝেছে। বুঝানোর পরে বলছে দেখো বাবা, আমার একজন শায়েখ আছে রশিদ আহমদ গঙ্গোহী, আমি তার নিকট জিজ্ঞেস করবো, তারপরে কথা বলবো। আপনি কথাটা কি আমাদের কথাটা বুঝছেন? বুঝছি তো, কিন্তু আমি ফাইনাল সিদ্ধান্ত কখন নেব? শায়েখ কিছু জানাই। যখন বুঝছেন তো শায়েখের দরকার কি? কাজে লাঠি দেখলো, আমার শায়েখের কাছে জিজ্ঞেস করো ছাড়া আমাকে তুমি যদি আর একটা কথাও বলো পেটের ভিতরে গিয়ে বললেও অনেক হাসতেন। বলছে লাঠি কি করবো? পেটের ভিতরে ঢুকে দেবো। শায়েখের থেকে তুমি আমাকে দূরে নিয়ে যাচ্ছ। আমি বলছি আমার শায়েখ আছে, আমার শায়েখ যা বলবে আমি তাই করবো। দেখো শয়তানও ভয় পায় কি থাকলে, তা নাহলে শয়তানে যুক্তি দেয়। ও তো যুক্তিবাদী। প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম শয়তান। প্রথম যুক্তিবাদীর নাম শয়তান রে বাবা। সিজদা করে নেয় যুক্তি দিয়া, আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। দ্বিতীয় যুক্তিবাদী কাবিল। দ্বিতীয় যুক্তিবাদী আদম আলাইহিস সালামের জোড়া জোড়া ছেলে মেয়ে হইত, একটা ছেলে একটা মেয়ে। হাবিলের সাথে যে মেয়ে হয়েছে একটু বেশি সুন্দর না, আর কাবিলের সাথে যে হয়েছে আকলিমা অনেক সুন্দরী। তখন বিয়ের বয়স হয়েছে, দুজনে বিয়ে দিবে, জোড়া বদলায় বিয়ে হইত। তো সেই হিসেবে হাবিলের সাথে বিয়ে হবে কার? আকলিমার। কাবিল বলে যেন অযৌক্তিক কথা, আল্লাহ ওরে আমার সাথে দিয়েছে, আমার বউ হবে সেই জন্য আমি মানি না। তাহলে যুক্তি তো এখানে চলবে না, শরীয়ত চলবে। কি চলবে? কেন আমি মানি না, নাউযুবিল্লাহ। এই জন্য যুক্তিতে মুক্তি নাই। যুক্তিতে কি নাই?
মুক্তি হলো মানার মধ্যে, মানবে। শরীয়ত যা বলছে তার সামনে কোনো যুক্তি নেই। কথা বুঝছেন? শেষ পর্যন্ত হাবিলে কি করছে, কাবিলে কি করছে, হাবিলে মাইরে ফেলছে। এই জন্য আমি বলি দ্বিতীয় যুক্তিবাদী হলো কে? কাবিল। আর এই যুক্তিবাদী মারলো কিসের কারণে রে বাবা? মহিলার কারণে। এই জন্য প্রথম মৃত্যু হয়েছে, কারণ কি? মহিলা। আজও যত মানুষ হত্যা হয় মহিলাদের কারণে হত্যা হয়। মেয়েলি ব্যাপার, কঠিন ব্যাপার, বুঝছো বাবা? এই জন্য সতর্ক থাকবা, নিজের বউরে হেফাজতে রাখবা, কারো বোর দিকে তাকাবাও না। হয়তো মরবা অথবা মারবা, কারণ এই মারা অথবা মরা ছাড়া কোনো উপায় নাই। কারণ একজনের বউ যদি তোমার নিতে হয়, তাহলে তার যে হাজবেন্ড আছে তারে রাস্তার থেকে সরাইতে হবে, নাহলে তুমি পাবা না। অথবা নিজের স্বামী ছাইড়া আর একজনের স্বামী বা আর একজন লোকের সাথে যাইতে হয়, তো নিজের স্বামীরা কি করতে হবে? সরাইতে হবে। তো এই মেয়েলি ব্যাপারের কারণেই অধিকাংশ মানুষ বর্তমানে বিশ্বের ভিতর মরে। এই জন্য বহুত সতর্ক থাকবে বাবা, বুঝে আসছে না? যুক্তির কথা নাই, মেয়েদের ব্যাপারে কোনো আপোষ নাই, করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঠিক আছে, যারা বায়াত হইতে আসছেন এক দুজন সামনের থেকে আসেন, আর বাকি যার যার জায়গা থেকে নিয়ত করলেই হবে। আর ওই যারা বায়াত হইতে বাহিরে তাদেরকে ফোনে বলে দাও বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ